এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওটি তোমাদের ভাত গল্পের তৃতীয় বড় প্রশ্ন হতে চলেছে। এর আগে আমি এখান থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সমস্ত কিছু উত্তর করে দিয়েছি, প্রশ্ন এবং উত্তর করা আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, এই যে বড় প্রশ্নটি, এটি আমাদের 3 নম্বর বড় প্রশ্ন হতে চলেছে। প্রশ্নটি হলো, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের ভোরখানা। সর্বনাশের কথা বলা হয়েছে, এখানে কোন সর্বনাশের কথা বলা হয়েছে? ওই ঘটনাকে উৎসবের কোন পরিস্থিতি ডেকে এনেছিল? এটি কিন্তু তোমাদের প্রশ্ন 1+4 এর মান তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে দেখো, এখানে প্রশ্নটি তোমাদের রয়েছে, সকাল হতে বোঝা গিয়েছিল। দেখে নাও, তোমরা এগুলির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আবার ভিডিওটি ডাউনলোড করে তারপর সেখান থেকে তোমরা দেখে নিয়ে লিখতে পারো। দেখো, আবার বলছি প্রশ্নটি, তারপর আমি উত্তরে চলে যাচ্ছি। সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের ভরখানা। কোন সর্বনাশের কথা বলা হয়েছে? ওই ঘটনা উৎসবের কোন পরিস্থিতি ডেকে এনেছিল? এটির মান হচ্ছে 1+4 = 5। তো দেখো, এখানে ভূমিকাটা আমি এটির একটু দিয়েছি, তোমরা দেখে নাও। মহেশ্বতা দেবীর ভাত গল্পে উৎসব নায়ার গ্রামে যে প্রবল ঝড় জলোচ্ছ্বাস হয়েছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ের কথা এখানে বলা হয়েছে। তো দেখো, এখানে কোন সর্বনাশের কথা বলা হয়েছে? এখানে কোন সর্বনাশের পরিপ্রেক্ষিতে যে উত্তরটি আসছে সেটা কিন্তু এখানে আমি লিখেছি। এটি 1 নম্বরের যে প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর। মহেশ্বতা দেবীর ভাত গল্পে উৎসব নায়ার গ্রামে যে প্রবল ঝড় জলোচ্ছ্বাস হয়েছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ের কথা এখানে বলা হয়েছে। এরপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে, ওই ঘটনায় উৎসবের কোন পরিস্থিতি ডেকে এনেছিল? এটির জন্য কিন্তু 4 রয়েছে। তো দেখো, ওই যে 4 রয়েছে সেটির জন্য কিন্তু এইভাবে আলাদাভাবে তোমরা প্যারা চেঞ্জ করে নতুন একটা সিম্বল ইউজ করে সেখানে লিখবে। এখানে দেখো পয়েন্টসটি লেখা আছে, উৎসবের জীবনের পরিণতি, মানে যে পরিণতি হয়েছিল সেটাই কিন্তু এই এখানে বর্ণনা করা হয়েছে পরের পয়েন্টসে। তো দেখে নাও, এখানে উৎসবের যে পরিণতি হয়েছিল সেই পরিণতির কারণটা আমরা এখন দেখিয়ে নেব। দেখো, উৎসবের জীবনের পরিণতি। উৎসব যেদিন যেদিন সন্ধ্যায় অনেক দিন বাদে ভাত খেয়েছিল। কি কি খেয়েছিল ভাতের সাথে? দেখো, এখানে তোমরা যারা পড়েছো তারা বুঝতে পারবে। হেঞ্চে সিদ্ধ, গুগলি সিদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে সেদিন আহ, যেদিন সেদিন পেট ভরে খেয়েছিল, এবং সেই দিনই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। তাহলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে উৎসব নায়ার যেভাবে তার যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগটি কিন্তু এখানে ঘটেছিল, সেটি মহেশ্বতা দেবী এই গল্পতে আলোচনা করেছিল, এবং সেখান থেকে এটি নেওয়া হয়েছে। উৎসবের ঘরের মাঝ খুঁটিটি টল ছিল এবং কাঁপছিল থরথর করে। উৎসবের বউ ছেলে মেয়েকে ধরে, মানে উৎসব তার নিজের যে বউ ছেলে মেয়ে তাদেরকে ধরে কাঁপছিল শীতে আর ভয়ে। বিপদ বুঝে উৎসব ভগবানকে ডাকছিল, কিন্তু ভগবান ডাকে সাড়া দিলেন না। মাতালা নদীর জলে সফেন ফেনায় ঘর সংসার মাটিতে লুটোপুটি খেল, কেবল উৎসব। দেখো, এখানে কেবল উৎসব, এখান থেকে কেবল উৎসব গাছের ডালে বেঁধে রয়ে গেল। বউ ছেলে মেয়েদের হারিয়ে হারিয়ে বউ ছেলে মেয়ে তার হারিয়ে গেল মাতলা নদীর গর্ভে, মানে নদীর জলে। এইসবের পরেও উৎসব আশা ছাড়েনি কয়েকদিন। সে পাগলের মতো বউ ছেলে মেয়েকে খুঁজে খুঁজে চলেছিল। এরপর দেখো, এইখানটা তোমরা একটু চেঞ্জ করে লিখবে। ত্রাণের যে খিচুড়ি, সেই খিচুড়ি দিলেও উৎসব তা মুখে তোলেনি। শেষ শেষে যখন কিছুটা মন শান্ত হলো, তখন ত্রাণের শুকনো খাবার দেওয়া হচ্ছিল, তাই উৎসব চাল চিবিয়ে জল খেত বা খেয়েছিল, এবং ভাতের আশায় শেষ পর্যন্ত সে কলকাতায় চলে যায় এবং বড় বাড়িতে কাজ নেই, সেখানে সবাই আহ, সবাই কাজ বুঝে এবং ক্ষুধার যন্ত্রণায়। এখানে দেখো, বড় বাড়িতে